আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ফ্রি টুল দেখাবো, যেটি হলো ইউনিভার্সাল মিডিয়াটেক টুল। আর এই টুলটি আপনারা একদমই ফ্রিভাবে পাবেন। আর আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল দেওয়ার সময় পাসওয়ার্ড চাবে, সেখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আর এই টুলটার ভিতরে বন্ধুরা খুব সুন্দর সুন্দর সাপোর্টগুলো আছে। যদি মিডিয়াটেকের সিপিইউ হয় কোনো ফোনে, তাহলে কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো চলুন আজকে টুলটি আপনাদেরকে দেখাই, আর টুলটি কিভাবে একদম সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি। আর টুলটা আপনারা ব্যবহার করতে পারেন, এই টুলটাতে কোনো রিস্ক নেই। অনেক সময় আসে না যে ক্যারেক্ট ভার্সনগুলো ব্যবহার করলে কম্পিউটার অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। জাস্ট আপনি কি করবেন, আমি প্রথম অবস্থায় আপনাদেরকে দেখাই দিই। তো আমরা আছি এখন বর্তমানে কম্পিউটার স্ক্রিনে। তো আপনি এখানে যে সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটি, এটা অফ করে নেবেন। এটি একটা অ্যান্টিভাইরাস, আর অ্যান্টিভাইরাসটা আপনি জাস্ট এই ম্যানেজ সেটিংয়ে যাইয়া এটা অফ করে নেবেন, ঠিক আছে? এখন আসেন, এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন, এটি ইউনিভার্সাল টুল ভার্সন 3.4, একদমই আপডেট ভার্সনটা। তো এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি কিন্তু ফ্রিভাবে যে সমস্ত ফোনের পিন, প্যাটার্ন এবং ইউজার ডাটা, এরপরে ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন, তারপরে এফআরপি লকগুলো কাটতে পারবেন। তো এটি বর্তমানে আমি আপনাদেরকে দেখাইতেছি টুলটার। সত্যি টুলটা খুবই একটি সুন্দর একটি টুল। তো এটি আমরা প্রথমত এখানে জিপটা খুলে নেব। আর টুলটা প্রায় 600 MBর মতো। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আর পাসওয়ার্ডটা আমি ভিডিওর নিচের লিঙ্কে দিয়ে দিতেছি, সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। টুলটার ভিতরে খুব ভালো ভালো সাপোর্ট আছে, অপ্পো, ভিভো, এরপরে রিয়েলমি সেটগুলো, এরপরে মিডিয়াটেক যুক্ত যতগুলো সিপিইউ আছে, এগুলো কিন্তু আপনারা কাজ করতে পারবেন, 100% কাজ করবে। তো এটি কিন্তু আমাদের জিপ খোলা হইতেছে, আর জিপ খোলার পর ফাইলটা কিন্তু আমাদের এই তো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু এটি জিপ খোলা প্রায় শেষের পর্যায়ে। আর এটার ভিতরে এখন প্রবেশ করব আমরা, ফোল্ডারের ভিতরে। এরপরে এটা ওপেন হবে। এরপরে আমরা এর ভিতরে ওপেন করার পর এই যে দেখতেছেন ইউনিভার্সাল টুল ভার্সন 3.4, এটি জাস্ট আপনি ওপেন করবেন। তো বন্ধুরা, ওপেন করার পর এরকমের লগ ইন আসতে পারে। জাস্ট আপনি লগ ইনে একটি ক্লিক করবেন, আর কিছু করতে হবে না। এখানে জাস্ট এভাবে আসলে জাস্ট এখানে ওকে দিয়ে দেবেন, একটু অপেক্ষা করবেন, জাস্ট কিছুটা সেকেন্ড অপেক্ষা করতে হবে। যেহেতু ফ্রিভাবে যদি লকগুলো খুলতে চান, তাহলে তো একটু সময় অপেক্ষা করতেই হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের টুলটা ওপেন হয়ে গেল। আর এটি আপনারা ব্যবহার করতে পারেন, এটি 100% কাজ করে। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই। এখান থেকে পোর্টগুলো দেখতে পারবেন, এই যে সার্চ পোর্ট, এখানে আপনার ডিভাইসটা পাইছে কিনা। এরপরে এখানে কিন্তু ড্রাইভার আছে, এই ড্রাইভারগুলো কিন্তু আপনি এখানে ড্রাইভারগুলো আছে, এই ড্রাইভারগুলো কিন্তু আপনি ইনস্টল করে নেবেন। আপনার কম্পিউটারে যদি 64 বিট হয়, তাহলে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তারপরে দেখে গেছেন এই MTK ড্রাইভারগুলো আছে, স্যামসাংয়ের ড্রাইভারগুলো আছে, কোয়েলকমের আছে, এগুলো আপনারা সবগুলো ইনস্টল করে নেবেন। এরপরে আপনি ফোনটার ভিতরে কি সিপিইউ সেটা দেখার জন্য আপনি এই ডিভাইসে ক্লিক করার পর, ড্রাইভারে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে পোর্ট নামের অপশনে যাওয়ার পর কিন্তু এখানে বুঝতে পারবেন সেটার ভিতরে কি সিপিইউ ব্যবহার করা হয়েছে। আর এখানে কিন্তু দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন চিপসেট, এটা কিন্তু মিডিয়াটেকের সাপোর্ট। এখানে দেখতেছেন এটা কিন্তু মিডিয়াটেক ছাড়া কিন্তু অন্য কোনো সেটে সাপোর্ট করবে না। এরপর আপনি এডিবি মোডেও কাজ করতে পারবেন, এখানে এডিবি মোডের অপশন আছে। এরপরে দেখেন আমি স্টেপ বাই স্টেপ দেখাই আপনাদেরকে। তো প্রথমে আমরা এখানে ভিভোতে চলে যাই। তো ভিভোর ভিতরে দেখতে পাচ্ছেন অসংখ্য সাপোর্ট আছে এখানে। এগুলো সব ভিভো ফোনের কাজগুলো করতে পারবেন, একদম আপডেট ফোন 5G ফোনগুলোর কাজগুলো করতে পারবেন। দেখতেছেন ভিভো V3.4 5G। তো এই ফোনগুলোর কিন্তু কাজগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে? জাস্ট আপনি এখানে যে কোনো একটা মডেল সিলেক্ট করবেন, যে মডেলটা আসবে আপনার কাছে। মডেলটা সিলেক্ট করার পর এখানে কিন্তু মডেল লেখা আসবে Vivo Y17, তারপরে উপরে ব্র্যান্ড লেখা আসবে, মডেল লেখা আসবে এবং চিপসেট মিডিয়াটেক, ঠিক আছে? এরপর আপনার ফোনটার ভিতরে যদি ইউজার ডাটা ক্লিক করে, ইউজার ডাটা যদি ফরম্যাট দিতে চান, তাহলে ইরিস ইউজার ডাটা। এরপরে যদি আপনি এফআরপি লক কাটতে চান, তাহলে দিতে হবে ইরিস ইউজার ডাটা প্লাস আপনার
ইরিস এফআরপি, তাহলে আপনার ফোনটার ভিতরে পিন প্যাটার্ন যাই থাকুক না কেন এবং যদি আপনার এফআরপি লক থাকে সেটাও রিমুভ হবে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। আর যদি এই অপশনগুলো কাজ না করে তাহলে 100% কিন্তু ফ্যাক্টরি রিসেট মিটা অপশনে কিন্তু 100% কাজ করবে। মিটা মোডে নিয়ে তারপরে আপনি কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন বন্ধুরা এখানে অপ্পো ফোনের অনেক সাপোর্ট আছে, অনেক অপুরন্ত সাপোর্ট। দেখেন এই ফোনগুলো কিন্তু একদম 100 কাজ করে, ঠিক আছে। তো আমি প্রায় সময় বলে থাকি ফ্রি টুল কারা ব্যবহার করবেন। দেখেন আপনি ফ্রি টুল ব্যবহার করবেন, আপনি ডঙ্গল কিনতে পারতেছেন না, কিন্তু আপনি ফ্রি টুলগুলো আপনার কাছে ভালো লাগে তো আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা করে না। জাস্ট আপনি সিকিউরিটি যেটা অ্যান্টিভাইরাস থাকে ওইটা জাস্ট আপনি অফ করে নেবেন, আর কোনো কাজ করার দরকার নেই, ঠিক আছে। তো এরপরে বন্ধুরা দেখেন এখানে লেনোভো সেটগুলো আছে। লেনোভোর তো সাপোর্টের অভাব নাই, দেখতে পাচ্ছেন এখানে লেনোভো ইনফিনিক্স, বর্তমানে কিন্তু ইনফিনিক্স সেটগুলো কিন্তু আপনার অনেক আছে। আর ইনফিনিক্সের কিন্তু একদমই লেটেস্ট ভার্সন আপডেট মডেলগুলোর কিন্তু আপনার কাজ করতে পারবেন, এখানে অনেক অপশন আছে। তো এগুলো দেখে নেবেন, ঘাইটা মিটা নেবেন। আবার মিডিয়াটেকের স্পেশাল, এটা কিন্তু মিডিয়াটেকের স্পেশাল। আপনি দেখেন এখানে কিন্তু অনেক সেটের মডেল দেওয়া আছে, এলজি ফোনগুলো আছে, এরপরে এখানে দেখতেছেন নোকিয়া ফোনগুলো আছে, এরপর লাভা, ইনফিনিক্স, আইটেল, হটওয়েভ, হাইম্যাক্স, এলজি। দেখেন এখানে কিন্তু সেটের অভাব নাই, ঠিক আছে। এখানে জাস্ট এখানে মিডিয়াটেক সাপোর্ট করার পর জাস্ট আপনার যে সেটটা হবে, ধরেন আপনার কাছে এখন একটা লাভা ফোনই আসলো, তো লাভা ফোনের এখানে একটা ক্লিক করবেন, তারপরে আপনি এখান থেকে আপনি কিন্তু ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন, ইরিস ইউজার ডাটা, ইরিস এফআরপি, এগুলো জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। যদি লাভা ফোন হয় বা দেখা গেছে এলজি যাই হোক না কেন, জাস্ট আপনি এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করার পর আপনার কিন্তু এখানে অপশনগুলো এভাবে চলে আসবে। আর এখানে কিন্তু অবশ্যই লেখা আছে, দেখতে পাচ্ছেন মডেল কিন্তু লাভা, মিডিয়াটেক, এরপরে এগুলো এইভাবে লেখা আসবে। তারপর লাস্টে দিয়ে একদম লেখা আসবে সার্চ পোর্ট। আপনার পোর্টটা এখানে পাইয়া গেলেই কিন্তু এখানে এই পোর্টের অপশনে কিন্তু এখানে শো করবে। পোর্ট যদি পায় তাহলে কিন্তু আপনার ঠাস করে কিন্তু আপনার ফোনটার ভিতরে যদি প্যাটার্ন লক থাকে বা পিন লক থাকে বা এফআরপি লক থাকে এগুলো কিন্তু রিমুভ হবে, ঠিক আছে। এরপরে দেখেন এখানে কিন্তু রিয়েলমি আছে, তো রিয়েলমিরই কিন্তু অনেক সাপোর্ট আছে। এরপরে বন্ধুরা দেখেন নোকিয়া ফোনগুলো আছে, নোকিয়ার কিন্তু অনেক সাপোর্ট, নোকিয়ার অনেক সাপোর্ট দিচ্ছে। নোকিয়া 5.1 দেখতেছেন, এখানে কিন্তু অনেক সাপোর্ট আছে। নোকিয়া 8 আছে, নোকিয়া 7+, এগুলোরও কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। তারপরে এমআই সেটগুলো আছে, দেখেন এমআইরও কিন্তু মোটামুটি ভালো সাপোর্টগুলো আছে। নোট 8 প্রো, নোট 9 প্রাইম, এগুলো কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন। K30 আলট্রা, তারপরে নোট 10 S 4G, এই ফোনগুলো দেখা গেছে আপনার কাছে এখন এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার ফোনটার ভিতরে কি লক, ধরেন একটা লক আছে, যে কোনো একটা লকই আছে, থাকার পর আপনি জাস্ট যদি এখানে ফ্যাক্টরি রিসেট করেন, ফ্যাক্টরি রিসেট মিটা মোডে কিন্তু কাজ করবে, মিটা মোডে কিন্তু কাজ 100% করবে। তো এখানে আপনি স্টার্ট বাটনে ক্লিক করার পর জাস্ট আপনার কিন্তু এখানে অপশনগুলো সুন্দরভাবে চলে আসবে, ঠিক আছে। তো এই টুলটা আপনারা ব্যবহার করতে পারেন, টুলটা কিন্তু 100% অনেক ভালো একটা টুল। আর এটা কিন্তু ইউনিভার্সাল মিডিয়াটেকের একটি টুল, ক্যারেক ভার্সন। বন্ধুরা ক্যারেক ভার্সনগুলো কিন্তু অনেক সময় অনেকের কম্পিউটারে ঝামেলা করে, তো আপনারা অবশ্যই অ্যান্টিভাইরাসটা যদি অফ করে নেন, অ্যান্টিভাইরাসটা অফ করলে আল্লাহর রহমতে আমার মনে হয় না আপনাদের কম্পিউটারে কোনো প্রকার সমস্যা দেখা দিবে। তো এটা আপনারা দেখতে পারেন, এটা কিন্তু 100% কাজ করে। তো দেখেন আমি এখন যদি আমার কাছে একটা ধরেন কোয়েলকম যুক্ত, কিন্তু কোয়েলকম সাপোর্ট করবে না, এটা মিডিয়াটেক 100% সাপোর্ট করবে। ধরেন আমার কাছে একটি হাওয়াই সেট আছে, আর ধরেন সেই সেটটার মডেল হলো হাওয়াই 6P। তো আমি ফোনটার ভিতরে এখন ইউজার ডাটা এবং আপনার এফআরপি লকটা কাটবো। তো এখানে জাস্ট আপনি একটা ক্লিক করে রাখবেন, এরপরে আপনি জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই অপশনগুলো অন হবে এবং মডেলটাও এখানে শো করবে, দেখতেছেন মিডিয়াটেক এখানে শো করবে। তারপর আপনার সার্চ পোর্ট বলবে, আপনি জাস্ট এখানে কি করবেন, হোল্ড ভলিউম প্লাস অ্যান্ড ভলিউম মাইনাস বাটনটা চাইপে ধরবেন, চাইপে ধরে ইনস্টল ইউএসবি কেবল, জাস্ট কেবলটা লাগাই দেবেন। আপনার পোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনটার ভিতরে এফআরপি লকটা চলে যাবে। তো বন্ধুরা এই ছিল বিস্তারিত টুল নিয়ে আলোচনা। যাদের টুলটা দরকার আমার আর স্ক্রিনে কিন্তু ভিডিওর নিচে কিন্তু অবশ্যই এটার
লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অনায়াসে ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিভাবে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এরপর পাসওয়ার্ডও দেওয়া থাকবে, সেখান থেকে আপনার পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।